আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আমি আমার গত ভিডিওগুলোতে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে আপনার কোনো ব্যবসায়িক আইডিয়া থাকলে কিভাবে চুজ করবেন সেটা ব্যবসায়িক আইডিয়া কিনা, সেই ব্যবসায়িক আইডিয়া পাওয়ার পরে কিভাবে আপনি তার জন্য লোগো তৈরি করবেন, লোগোর জন্য লোগোর কালারগুলো কি হবে, আপনি তার জন্য কিভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, কিভাবে আপনি ফান্ড রেজ করবেন, কিভাবে আপনি অফিস দেবেন, কিভাবে অফিসের ফার্নিচার ক্রয় করবেন, কিভাবে আপনি কাস্টমার হায়ার করবেন অর্থাৎ কাস্টমার র্যাপ করবেন, কিভাবে আপনি তারপরে বিভিন্ন রকমের সর্ট আউট প্রসেসের মধ্যে ফাইন্ড আউট করবেন, কিভাবে পাইলট এক্সপেরিমেন্ট করবেন, কিভাবে ফাইনাল ইমপ্লিমেন্টেশন করবেন এবং তারপর আপনি ফিডব্যাক নিয়ে কাজ করবেন। আজকে আমি যে বিষয়টি তুলে ধরবো যে আপনি আপনার ব্যবসায়ে ফাইনাল এক্সপেরিমেন্ট অর্থাৎ ফাইনাল ইমপ্লিমেন্টেশনে গেছেন এবং তারপর মার্কেটের একটা অ্যানালাইসিস বা মার্কেট ফলো আপের বা মার্কেট ফিডব্যাক পাচ্ছেন। তারপরে আপনার প্রতিষ্ঠানে কিছু ডিপার্টমেন্টের প্রয়োজন হবে। এই ডিপার্টমেন্ট খুব ম্যান্ডেটরি থিং যে আপনার প্রতিষ্ঠানে কি কি ডিপার্টমেন্ট থাকবে। এই ক্ষেত্রে এক নম্বর যে ডিপার্টমেন্ট আপনার প্রতিষ্ঠানে লাগবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আপনার প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে আমরা এটাকে এইচআর এর সাথে মার্জও করতে পারি। এখন কথা আসতে পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাজ কি হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু মেইনটেইন করা। এখন ইনিশিয়াল লেভেলে আপনি বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট আপনি একসাথে রাখতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য। এইচআর ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইনিশিয়াল লেভেলে আপনি বলতে পারেন আমার তো মাত্র একটা দোকান, তাহলে কি হবে এই ডিপার্টমেন্টগুলো, তাহলে আপনার প্রতিষ্ঠানে একজন স্টাফ আপনি রাখবেন যে এই ডিপার্টমেন্টের আন্ডারে সবগুলো ডিপার্টমেন্ট সে মেইনটেইন করবে। অথবা আপনি ইনিশিয়ালি নিজেও সেই পয়েন্ট অফ ভিউ থেকে বা সেই অবস্থান থেকে আপনি সেটা করার চেষ্টা করবেন। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা এইচআর ডিপার্টমেন্টটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা এই কারণে আপনার প্রয়োজন যে আপনার প্রতিষ্ঠানের বা আপনার ব্যবসায়ের আপনার ব্যবসার আপনার হচ্ছে সকল প্রকার রুলস রেগুলেশন, আপনার ব্যবসার সকল প্রকার রুলস রেগুলেশন মেইনটেইন করা। অর্থাৎ আপনি একজন স্টাফকে রিক্রুট করলেন, তাকে কি কি কোয়ালিফিকেশনের উপর কি যোগ্যতার উপর আপনাকে রিক্রুট করবেন, এক নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার অফিস টাইমিংটা কখন হবে, উনি সকাল 10টায় আসবেন 7টায় যাবেন, নাকি উনি সকাল হচ্ছে 10টায় আসবেন সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত থাকবেন, সেইটা মেক শিওর করা, সে টাইম মতো আসছেন কিনা, টাইম মতো যাচ্ছেন কিনা। তারপরে তার যে দায়িত্ব রেসপন্সিবিলিটি, তার কেপিআই, তার টাস্ক, সেটা সে প্রপারলি করছেন কিনা, এগুলো সবকিছু আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অথবা এইচআর ডিপার্টমেন্টের মাধ্যমে আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে এর মধ্যে কি কি আসতেছে? এটার মধ্যে আসতেছে আপনার রিক্রুটমেন্ট আসতেছে, কারণ যেহেতু আমরা এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ একসাথে, রিক্রুটমেন্ট আসবে, তারপর হচ্ছে আপনার স্টাফদের টাইমিং আসবে, তাদের হচ্ছে ওয়ার্ক আসবে, যে তারা কি কাজ করবে, তাদের টাস্ক কি, এটার মাধ্যমে করবেন। সেই ক্ষেত্রে যদি আপনার এই ডিপার্টমেন্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি একজন স্টাফের মাধ্যমে এই ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট হবে সবগুলো মেইনটেইন করবেন। তো আপনি ইনিশিয়ালি মেইনটেইন করলেন, তাহলে এক নম্বর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। দ্বিতীয় হচ্ছে আপনার ব্যবসার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দ্বিতীয়, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। বর্তমানে বড় অর্গানাইজেশন গুলোতে মার্কেটিং ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্ট আলাদা থাকে। মার্কেটিং হচ্ছে হোল থিং। মার্কেটিংটা কি? সাপোজ আপনি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়ে আপনার মনে হলো যে আমার যদি এখন অফিসে যাওয়া লাগবে, আমি অফিসে যাবো, যদি এরকমটা হতো আমি ইলেকট্রিক একটা মোটরসাইকেল পেতাম, যে ইলেকট্রিক মোটরসাইকেলটা আমার বাসার নিচে পার্কিং এ আমি মোবাইলের মতো চার্জ দিয়ে রাখতাম এবং সেই মোটরসাইকেল আমি একবার চার্জ দিয়ে আমি এক সপ্তাহ চলতে পারতাম এবং সেটা নিয়ে যদি আমি আবার অফিসে আসতে পারতাম। এটা হচ্ছে আপনার নিড। আপনি বাসা থেকে বের হলেন, আপনার মনে হলো। তো একজন মার্কেটার, একজন প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার বা একজন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার বা একজন প্রতিষ্ঠানের মার্কেটিং জিএম, উনি এটা বুঝতে পারলেন যে মার্কেটে বা বাজারে আপনার মতো অনেকেই আছেন যাদের এই প্রোডাক্ট বা সার্ভিসে একটা ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা আছে। সেটার উপর বেস করে সে কি করলেন, একটা ইলেকট্রিক মোটরসাইকেল চায়না থেকে সোর্সিং করলেন, ওইখানে গেলেন, ফ্যাক্টরিতে দেখলেন, ওইটা বাংলাদেশ এনভায়রনমেন্টে তৈরি করলেন এবং করে নিয়ে আসলেন বাংলাদেশে এবং এসে ডিলার দিলেন বা নিজস্ব কিছু আউটলেট দিলেন, সেখানে সে ইলেকট্রিক মোটরসাইকেল অ্যাভেলেবেল করলেন। করার পর আপনি যখন বাসা থেকে বের হয়ে ওই একদিন চিন্তা করছিলেন, তার 1 মাস পরে যাচ্ছেন বা 1 বছর পরে যাচ্ছেন, হঠাৎ করে সে দেখলেন ইলেকট্রিক মোটরসাইকেল মাত্র 50,000 টাকা বা 90,000 টাকা বা 60,000 টাকা, তখন আপনি মোটরসাইকেলটা কিনলেন। তাহলে মার্কেটিংটা কি? মার্কেটিংটা হচ্ছে হোল প্রসেস, মানে আপনার থিং থেকে শুরু করে আপনি প্রোডাক্ট পাওয়া পর্যন্ত হোল প্রসেসের মধ্যে টোটাল জিনিসটা হচ্ছে মার্কেটিং। আর এটার একটা পার্ট হচ্ছে সেলস, যেখানে আপনি মোটরসাইকেলটা দেখে আপনি কিনলেন, সেটা হচ্ছে একটা পার্ট। তো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্ট আলাদা থাকে। বড় ডিপার্টমেন্টগুলোতে ইনিশিয়াল লেভেলে ছোট থাকে। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানে
আপনি যদি এরকম মুদি দোকানদার হন, কিভাবে মার্কেটিং করবেন? আপনার মুদি দোকানদারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার কিছু লিফলেট করতে পারেন। প্রতিদিন পত্রিকার সাথে আপনি হয়তো একদিন একটা পত্রিকার সাথে 1000 লিফলেট দিয়ে দিলেন, যেখানে আপনি প্রোডাক্টের কিছু অফার দিয়ে দিলেন বা আপনার দোকান সম্পর্কে আইডিয়া দিয়ে দিলেন। আপনার প্রোডাক্টে আপনার দোকানের সামনে একটা বড় সাইনবোর্ড দিলেন, যেটা দিনের রাতেবেলা লাইট জ্বলছে, দুই সাইডে দুটো হচ্ছে আপনি এক্স ব্যানার দিলেন। অথবা আপনি বিভিন্ন সময় মসজিদে আপনার হচ্ছে জুম্মার দিন পরে আপনি পজ ম্যাটেরিয়াল, মানে পজ ম্যাটেরিয়াল মানে হচ্ছে লিফলেট, এটাকে বলে পজ ম্যাটেরিয়াল, লিফলেট দিলেন মানুষের হাতে হাতে, যার ফলে মানুষ জানে। এটা হচ্ছে মার্কেটিং। এবং এটা থেকে যে সেলস হচ্ছে সেটা হচ্ছে বিক্রি, যেটা আপনি সেলস করছেন। এখন হতে পারে ইনিশিয়ালি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট করা পসিবল না, কাউকে রাখাও সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে এটা মেইনটেইন করতে হবে। 3 নম্বর, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এভার, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা আমরা বলতে পারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আচ্ছা, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ কি হবে? আপনার প্রতিষ্ঠানের যত খরচ আছে, অর্থাৎ আপনি আপনার ব্যবসা রান করার জন্য আপনার একটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, যেটা আমরা অনেক সময় পেটি ক্যাশ বলি, বা প্রতিদিন আপনি যে ডেইলি খরচ মেইনটেইন হচ্ছে, এটার জন্য কিন্তু আপনার অফিসে অ্যাকাউন্টস অফিসারের কাছে বা আপনার কোনো একজন অফিসারের কাছে ইভেন আপনিই দেন একটা ক্যাশ টাকা দেন, যে প্রতিদিন সকালবেলা হয়তো আপনি আপনার স্টাফদের অফিসে দুপুরে লাঞ্চ করাচ্ছেন, লাঞ্চের একটা টাকা দিচ্ছেন, বা বিকেলে নাস্তা নিয়ে আসছেন, বা অফিস মেইনটেনেন্স, আপনার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখার জন্য, আপনার দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখার জন্য আপনি ঝাড়ু কিনছেন, বিভিন্ন রকমের বেলচা কিনছেন, বিভিন্ন কাপড় কিনছেন, বিভিন্ন রকমের ওয়াশিং যেমন হচ্ছে আপনি এয়ার ফ্রেশনার কিনছেন, তারপরে আপনি হচ্ছে গ্লাস ক্লিনার কিনছেন, ডিটারজেন্ট কিনছেন, আপনি হচ্ছে আপনার ক্লিনার কিনছেন, তারপর আপনি আরো বিভিন্ন রকমের লাইট কিনছেন, ওয়াশরুমের জন্য সাবান কিনছেন, এরকম বিভিন্ন জিনিস আপনার প্রয়োজন হচ্ছে। তো এগুলোর জন্য আপনার একটা ফান্ড আছে, সেটা হচ্ছে আমরা বলি ডেইলি ক্যাশ বা ওয়ার্কিং, যেটা হচ্ছে আপনার পিটি ক্যাশ নামে প্রতিদিন অফিসের খরচ মেইনটেইন করার জন্য হয়। আরেকটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আরেকটা ওয়ার্কিং ক্যাপিটাল কি ব্যবসায়িক ক্ষেত্রে, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে আমার ভিসা কোর্স মিটিং ক্ষেত্রে যেমন হচ্ছে বিভিন্ন সময় আমার বিভিন্ন ডকুমেন্টেশন প্রিন্ট আউট দিতে হয়, বিভিন্ন রকমের ডকুমেন্টেশন আমার হচ্ছে সেগুলো ফাইলিং করতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার ডকুমেন্টেশন পাঠাতে হয়, বিভিন্ন জায়গায় আসে, এগুলো ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। পাশাপাশি আপনার অফিসের কত খরচ হচ্ছে, আপনার যে স্টাফ আছে তাদেরকে স্যালারি দিতে হয়, তারপর আপনার অফিস রেন্ট দিতে হয়, আপনার ইউটিলিটি চার্জেস দিতে হয়, আপনার ডেইলি এক্সপেন্স মেইনটেইন করতে, এগুলো সবকিছু ডেইলি আপনার যত খরচ আছে বা মান্থলি যে খরচ আছে, বা আপনি যখন অফিস নিয়েছেন অফিসে অ্যাডভান্স দিতে হয়েছে, আপনাকে অফিসের ভাড়া দিতে হচ্ছে, অফিস রেগুলেশনের খরচ হচ্ছে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে মেইনটেইন করতে হবে। এখন আপনার তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট নাই, আপনি দোকান নিয়ে বসছেন, কাউকে রাখাও সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে মেইনটেইন করতে হবে। 4 নম্বর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, আইটি অ্যান্ড সফটওয়্যার, আইটি সফটওয়্যার অ্যান্ড অনলাইন ডিপার্টমেন্ট, অথবা আমরা এটাকে বলতে পারি আরেকটা শব্দ যেভাবে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, এই ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থেকে আপনার ধরেন আপনি এখন যে ব্যবসায় করেন না কেন ভাই, অবশ্যই আপনার ফেসবুকে আপনার নিজস্ব অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে একটা ফেসবুক পেজ খুলতে হবে। সেই ফেসবুক পেজের মধ্যে আপনার যে প্রোডাক্ট, আপনার যে সার্ভিস, আপনার যে দোকান, আপনার যে অফিস, আপনার ডিটেইলস সবকিছু সেই পেজে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই একটা পেজ থাকলে পরে সেখানে আপনি বিভিন্ন পোস্টার করে, যেমন ভিসা কোর্স বিডি থেকে আমরা যেমন আমরা স্টুডেন্ট ভিসার জন্য আমরা পোস্ট তৈরি করি, অর্থাৎ আমরা একটা পোস্টার তৈরি করে সেখানে কিছু আমাদের কিছু ডেসক্রিপশন থাকে লেখা দিয়ে, সেটা কি করে আমরা অ্যাড রান করি, আমরা এক সপ্তাহের জন্য অ্যাড রান করি, ফেসবুকে অ্যাড রান করি, আবার আমরা অনেক সময় ভিডিও, যেমন আমার ভিডিও আপনারা দেখবেন সেটাতে আমরা অ্যাড রান করি। তো সেরকম ভাবে পেজ থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। তারপরে আমাদের অফিসে দেখা যাচ্ছে যে সেখানে ইন্টারনেট अवेलेबल আছে কিনা, আমরা হয়তো সিআরএম একটা সফটওয়্যার নিয়েছি, সেই সফটওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা, তারপর ই-কমার্স ফেসবুকে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, ওয়েবসাইট ঠিকমতো রান হচ্ছে কিনা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লিংকডইন, ইউটিউব, তারপরে হচ্ছে আমার মেসেঞ্জার, এগুলো সবকিছু আমার প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছে কিনা, সেরকম ভাবে কিন্তু আমরা এগুলো মেইনটেইন করি আমাদের ভিসা কোর্স বিডি থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে মেইনটেইন করি। সেটার জন্য আপনার একটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট বা সফটওয়্যার ডিপার্টমেন্ট লাগবে। আপনার অবশ্যই ইন্টারনেট अवेलेबल আছে কিনা, ইন্টারনেটে সবকিছু সবার পিসিতে ইন্টারনেট আছে কিনা। এখন সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার এরকম ক্ষেত্রে হতে পারে তখন আপনার পক্ষে আপনি স্টাফ নেওয়া সম্ভব না, ডিপার্টমেন্ট করা সম্ভব না, তখন আপনি কি করবেন, আপনাকে নিজে এগুলো মেইনটেইন করতে হবে। এবং সর্বশেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আর&ডি ডিপার্টমেন্টও আপনি বলতে পারেন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আর&ডি
ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যত ডিপার্টমেন্টগুলো কাজ করছে সঠিকভাবে করছে না সেটা ফাইন্ড আউট করা। আপনার প্রতিষ্ঠানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সবকিছু, আপনার প্রোডাক্ট সার্ভিস ব্যবসা সবকিছু অল টাইমটা রিসার্চ করতে থাকে যে আপনার নতুন কি ইনোভেশন আনতে হবে, কি চেঞ্জ করতে হবে, কি পরিবর্তন করতে হবে, মার্কেট ফিডব্যাক কি, কিভাবে আপনি আরো ডেভেলপ করতে পারেন আপনার প্রতিষ্ঠানে, কিভাবে আরো টপ লেভেল নিতে পারেন, কিভাবে সেটা আপডেটেড করতে পারেন, কিভাবে আরো নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, কিভাবে আরো নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে পারেন, কিভাবে ইনোভেশন নিয়ে আসবেন, এই সবকিছু নিয়ে কাজ করবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তাহলে আমার বন্ধুরা আমি আপনাদের নিকট 5টি ডিপার্টমেন্টের কথা তুলে ধরলাম। এই 5টি ডিপার্টমেন্ট আপনি প্রাথমিকভাবে যদি আপনার ডিপার্টমেন্ট করার জন্য একজন স্টাফ দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি স্টার্ট করতে পারেন। যেমন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের জন্য একজন নিযুক্ত করলেন, সে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে কাজ করবে। একজন সেলস বা মার্কেটিং এর জন্য সে এই রিলেটেড কাজ করবে, এই রিলেটেড লোক নেন। অ্যাকাউন্টিং একজন অ্যাকাউন্টসের ফাইন্যান্স হয়তো পড়াশোনা করেছে, অ্যাকাউন্টিং মেজর বিবিএমবিএ করেছে, তাকে আপনি নিলেন। আইটির জন্য একজন আপনি হয়তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তাকে নিলেন, অথবা ডেভেলপমেন্ট ক্রিয়েটিভিটি রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কাজ করে তাদেরকে নিলেন। আর যদি সম্ভব না হয় আপনি সেই ক্ষেত্রে পুরো ডিপার্টমেন্টের জন্য একজনকে আমাদের রিক্রুট করলে সে সব ম্যানেজ করলো। ছোট প্রতিষ্ঠান আপনার হয়তো মাত্র 5 জন বা 6 জন এমপ্লয়ি, তাকে দিয়ে মেইনটেইন করবেন। আর যদি সেটাও সম্ভব না হয় আপনাকে ইনিশিয়ালি ম্যানেজ করতে হবে। তো আমার বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের নিকট পৃথিবীর যে বেস্ট এডুকেশনটা আছে, কারণ আমি নিজেও লার্ন করি, আমি নিজে ব্রেভ 6 এর মেম্বার, তারপরে আইসিএম থেকে আমি পড়াশোনা করছি, সার্টিফিকেশন করছি, ডক্টর বিবেক বিন্দ্রা কর্তৃক আমি সার্টিফাইড একজন ট্রেনার, এবং বাংলাদেশে অলমোস্ট আমি অ্যাবাভ 10,000 স্টুডেন্টদের 10,000 পিপলকে বাংলাদেশের আমি তাদেরকে ট্রেন আপ করেছি। তো আমি সবসময় চাই বেস্ট এডুকেশনটা আপনাদের নিকট তুলে আনতে। তো আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের বিলিয়নিয়ার ব্যবসায়ীদের রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পৃথিবীতে 5 নম্বর অর্থাৎ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশকে রূপান্তর করা, অর্থাৎ টপ 5 এ বাংলাদেশকে নিয়ে আসা। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।